গোপালগঞ্জের মুকসুদপুরে কচুরিপানায় ভরাট হয়ে যাওয়া কুমার নদী পরিষ্কার কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। দলের নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে এই কর্মসূচিতে অংশ নেন উপজেলা এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন মোহাম্মদ ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। নদী পরিষ্কারের মাধ্যমে এলাকাবাসীর চলাচল এবং পানি ব্যবহারের সুবিধা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। শনিবার সকালে মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর, বাওড়, পাথরাইল এবং গোপ্তরগাতি এলাকায় কুমার নদী থেকে কচুরিপানা সরানোর কাজে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীতে কচুরিপানা জমে যাতায়াত ব্যাহত হচ্ছিল এবং পানীয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছিল। এ পরিস্থিতি নিরসনে বিএনপির কেন্দ্রীয় নির্দেশে কর্মসূচি পালন করা হয়। কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সহ সভাপতি রবিউল ইসলাম মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মুন্সি, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আক্তারুজ্জামান ভুলু সর্দার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। তাদের উদ্যোগে নদী পরিষ্কার হওয়ায় চলাচল ও পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত এই ধরনের কার্যক্রমের দাবি জানিয়েছেন। সম্মানিত এলাকাবাসীর উদ্যোগে এবং আমাদের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের নির্দেশে ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের যত সামাজিক উন্নয়নমূলক কাজ আছে সব কাজগুলা করতে আমরা বদ্ধপরিকর। সেই সুবাদে আজ দীর্ঘ ১০-১২ বছর যাবৎ এই খালের, এই বাওড়ের কচুরিপানা পরিষ্কার করা হয় না। এতে করে যেমন অর্থনৈতিকভাবে যাদের জমি আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরাও এই যে বড় ধানের যে চাউলের যে ভাত, এই ভাত থেকে আমরাও বঞ্চিত হচ্ছি। যার দরুন সামাজিক উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আমাদের কোনো দলীয়ভাবে কোনো আপোষ নাই। সামাজিক উন্নয়নমূলক কাজ যেখানেই হবে এখানে আমরা করব ইনশাআল্লাহ। আর এই কচুরিপানা আপনারা দেখতেছেন দীর্ঘদিন যাবৎ ১০-১২ বছর যাবৎ এখানে আটকা ছিল। আজ এবার আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে আমরা এই উদ্যোগ নিয়ে এই কচুরিপানাগুলো পরিষ্কার করতেছি। তাতে করে যাদের জমি আছে তারা ফসল ফলাইতে পারবে এবং এখানে জেলে নির্ভরশীল যত লোক আছে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারা এই খালে যাতায়াত করতে পারবে এবং মাছ ধরে তাদের সাংসারিক জীবন, সামাজিক জীবন তারা পরিচালনা করতে পারবে। আটাডাঙ্গার বাওড় এবং পাথরাইলের খাল দিয়ে প্রবাহিত হচ্ছে এই কচুরিপানাগুলো। আজ দীর্ঘদিন পরে আমরা সুযোগ পেয়েছি, যার দরুন আমরা এই কাজগুলা বর্তমান কর্মসূচি হিসেবে পরিচালনা করতেছি। এটা সামাজিক, আমাদের ব্যক্তিগত অর্থায়নে, এটা গভর্নমেন্টের কোনো অর্থ আমরা এখানে ইনভেস্ট করতেছি না বা নিচ্ছি না। আমি মোহাম্মদ জাহিদ মুন্সি, গোবিন্দপুর ৮ নং ওয়ার্ড সভাপতি বিএনপি। আমাদের যে লিডার সেলিমুজ্জামান সেলিম ভাই, তার নির্দেশে আমাদের উন্নয়ন কাজ, ইউনিয়ন এবং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ আমরা রবিউল ইসলাম রবিউল মুন্সির নেতৃত্বে আমরা এই কাজ সারা ওয়ার্ড এবং ইউনিয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উন্নয়নমূলক যত কাজ আছে, যে কোনো কাজ সামাজিক কোনো কাজে আমরা নিয়োজিত। 12 বছর ধরে এই আটাডাঙ্গার বাওড়ের কচুরি পরিষ্কার করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এবার আমাদের গোবিন্দপুর ইউনিয়নের মাননীয় সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম মুন্সি তার উদ্যোগে এই কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত কিছু বিনিময়, যত কিছু কাজকর্ম সম্পূর্ণ তার উপরে সামাজিক যে কার্যক্রম সম্পূর্ণ সে দায়িত্ব নিয়ে আমাদেরকে সাথে রেখে এই কাজটি সে সম্পূর্ণ করে এবং এবার 450-500 বিঘা সম্পত্তি, প্রায় 150 থেকে 200 গ্রাহক এই ভূমি চাষ করতে পারবে, বোরো ধান লাগাইতে পারবে, জেলেরা মাছ এবং সমস্ত কিছুর কাজকর্ম করতে পারবে। হ্যাঁ, এই কচুরিপানা থাকা অবস্থায় আমাদের জীবন নাশ অবস্থা খুবই খারাপ ছিল এবং এই মশা, মাছি, সাপ, ব্যাঙ, এই কারণেই আমরা এবার এই উদ্যোগ নিয়েছি। গোবিন্দপুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম মুন্সির উদ্যোগে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।